ভিন রাজ্যে আলুর ট্রাক সীমানাতে আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল, যেই কারণে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সূত্র মারফত জানা যায়, রবিবার থেকে শুরু হয়েছিল তাদের এই কর্মবিরতি, আর তার জেরে বাজারে আলুর যোগান কমে গিয়েছিল। ফলে এক ধাক্কায় আলুর দামও বেড়ে গিয়েছিল অনেকটাই। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর যাওয়া মাত্রই মঙ্গলবার বৈঠক করেন তিনি। রবিবার থেকে শুরু হয়েছিল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি, আর তাতেই প্রায় 50 টাকা কেজি প্রতি দাম ছুঁয়েছিল আলুর। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতিতেই আলুর দামে এমন প্রভাব পড়েছে বলেই সূত্রের খবর। আর সেই কারণেই মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বৈঠক হওয়ার পরে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি উঠে যায়। তবে কর্মবিরতি উঠে গেলেও আলুর দাম বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় একই থেকে গিয়েছে বলে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর কত দাম দিয়ে কিনলেন আজকে? আজকে কত দাম দিয়ে? 38 টাকা। তো যদি এরপরে উনি প্রকৃতপক্ষে যেটা আলু মালিকরা বলছেন কম হবে, তাহলে সেটা হলে কি সুবিধা হয়? হ্যাঁ, সেটা হলে সুবিধা হয়, কারণ হলো সবাই তো কিনে খেতে পারবে না, যারা অবস্থাশীল তারা কিনে খেতে পারবে। কি দামের আশা করছেন? মানে লাস্ট কম দামে কত কিনেছিলেন প্রথমের দিকে? প্রথমের দিকে তো 20 টাকা কিনেছিলাম। হ্যাঁ, তারপরে তো বাড়তে বাড়তে 40-এর কাছাকাছি চলে গেছিলো। তো এবার কি দাম হলে মোটামুটি মনে হচ্ছে ভালো হচ্ছে? 20 টাকা হলেই ভালো হয়, 20-15 এরকম হলেই। জেলার বিভিন্ন বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখা গেল বেশ কিছু বাজারে এখনো নতুন আলুর গাড়ি এসেই পৌঁছায়নি, যার ফলে পূর্ববর্তী দাম অর্থাৎ কর্মবিরতির ফলে যেই আলুর দাম ডাকা হয়েছিল প্রায় সেই দামই রয়ে গিয়েছে, এমনটাই জানাচ্ছেন পাইকারি ও খুচরো আলু বিক্রেতারা। সেই আলু কম দামের আলু কি আদৌ পৌঁছেছে আপনাদের কাছে? না, এখনো আসেনি। তো আমাদের যে আলু সেটা স্টোর বন্ধর আগে আমাদের যে আলু বিক্রি হচ্ছে সেটা বন্ধের আলু বিক্রি হচ্ছে। তবে কালকে আমরা মালদাতে লোড করেছিলাম, ওটা 1240 টাকা লোডিং হয়েছিল। ওটা আমরা আজকে 1400-1350 সব বিক্রি করলাম ভাড়া দিয়ে। ধরেন 1320 টাকা, 1350 টাকা পড়তে পড়ে 50 কেজির বস্তা? 50 কিলো বস্তা। আচ্ছা, তার মানে কেজি কত করে পড়ছে? কেজি ওটা পড়ছে আপনার 28 টাকা। আচ্ছা, 28 টাকা, 27 টাকা কেনা। আর এই যে দামটা বেঁধে দেওয়া হয়েছে বা মিটিং হয়েছে, ধর্মঘট উঠে গেছে, এই বিষয়গুলো জানেন আপনারা, শুনেছেন? হ্যাঁ, জানি। আচ্ছা, তাহলে কি আশা করছেন? দাম কিরকম দাম নামতে পারে? দাম হয়তো আজকে কিছুটা কমবে, কালকে একটু বেশি কমবে, এটা আশা করছি। নদিয়ার করিমপুর বাজারে এক পাইকারি আলু ব্যবসায়ী নারায়ণ সাহা জানান, নতুন করে এখনো আলু এসে পৌঁছায়নি। স্টোর বন্ধ হওয়ার আগে আমাদের কাছে যেই আলু মজুত করা ছিল সেই আলুই বিক্রি করতে হচ্ছে। তবে গতকাল 50 কেজির বস্তা 1240 টাকা করে লোডিং করা হয়, যেই বস্তা আমরা বিক্রি করি 1350 থেকে 1400 টাকা করে। সেই হিসেব করলে 1 কেজি আলু পাইকারি হিসেবে আমাদের পড়ছে 27 টাকা। আমরা শুনেছি ধর্মঘট উঠে গিয়েছে, আশা করা যাচ্ছে নতুন আলু এসে পৌঁছলেই দাম অনেকখানি কমে যাবে। কালকে তো মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসে একটা দাম বেঁধে দিয়েছে, সেই দামে কি আদৌ পৌঁছেছে আজকে সকালে? এখনো আসেনি, তবে আলুর গাড়ি ঢুকতে তো দেরি হয়েছে। এখন কি রেট আসবে দেখি। আচ্ছা, এখানে মান্ডি আছে? হ্যাঁ, কিষাণ মান্ডি তো পাশে। সেখানে আলু ব্যবসায়ী তো আছে? হ্যাঁ। কিরকম আলু বেচেন প্রতিদিন? মানে পরিমাণ? হ্যাঁ, আমার ডেলি 2 বস্তা। 2 বস্তা করে বিক্রি হয়। লাস্ট বেচেছেন কত? আমরা 35 বেচছি লাস্ট। আচ্ছা। আর চন্দ্রমুখী 40, জ্যোতি 35। আশা করছেন কি আজ 2 একদিনের মধ্যে দাম কমে যাবে নাকি? আমি দেখা যাক, মার্কেটের উপর নির্ভর, কমলে কমিয়ে দেবো। কি নাম আমাদের? আপনার? বিশ্বজিৎ মন্ডল। এই বাজারটা? এটা ফার্মের মোড়, করিমপুর ফার্মের মোড়। বাজার করতে আসা স্থানীয় এক বাসিন্দা গীতা সরকার জানান, এখনও বেশি দামই রয়ে গিয়েছে আলুর। আজ বাজারে 38 টাকা কেজি হিসেবে আলু কিনেছি। দামটা কমলেই সুবিধা হয়, কারণ সবাই তো আর এই দাম দিয়ে খেতে পারবেন না। আগে 20 টাকা কেজি প্রতি আলু পাওয়া যেত, সেই আলু এখন প্রায় 40 টাকা ছুঁয়েছে। পুনরায় যদি আলু 15 থেকে 20 টাকা কেজি প্রতি পাওয়া যায় তাহলেই সুবিধা হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল মধ্যবিত্তের। তবে আজ বাজারে গিয়ে পুনরায় হতাশ সকলেই। এখন দেখার কবে বাজারে গিয়ে আলুর দামের শুনে মুখে হাসি ফোটে সাধারণ মধ্যবিত্ত মানুষের। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।